নমস্কার বন্ধুরা, 2025 সাল আসা মানেই সিংহ রাশির কিন্তু ঢাইয়ার সূচনা হতে চলেছে। সিংহ রাশির অষ্টমা ঢাইয়া শুরু হতে চলেছে 2025 সালে এবং দীর্ঘ 30 বছর পর এই অষ্টমা ঢাইয়া এসে উপস্থিত হচ্ছে সিংহ রাশির জীবনে। অবশ্যই এটা কিন্তু রাশিভিত্তিক ফল এবং সিংহ রাশির জীবনে যে প্রভাবগুলো পড়বে সেগুলোই আমরা একদম ডিটেল এই আলোচনায় দেখে নেব এবং ঢাইয়ার প্রভাবটা কতটা আপনার জীবনে ভালো বা মন্দ ফল আনবে সেই বিষয়ে আমরা এখানে বিস্তারিতভাবে চর্চা করব। অষ্টমা ঢাইয়ার ব্যাপারটা কি? অষ্টমা ঢাইয়ার ব্যাপারটা হচ্ছে রাশি সাপেক্ষে আপনার যদি সিংহ রাশি হয় তাহলে আপনি যদি দেখেন তো সিংহ রাশির সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে সিংহ রাশিকে, যদি আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক ধরে সিংহ রাশিকে গোনেন তাহলে অষ্টম ঘর হচ্ছে আপনাদের মীন রাশির ঘরটা। তো এই মীন রাশির ঘরে আগামী 29শে মার্চ প্রবেশ করতে চলেছে শনি। হাতে গোনার কয়েকটা দিনের অপেক্ষা বলতে পারেন, তারপরেই শুরু হয়ে যাবে টানা 2.5 বছরের অষ্টমা শনির প্রভাব। তো লগ্ন সাপেক্ষে যখন চতুর্থ বা অষ্টমে শনির প্রবেশ ঘটে সেটাকে আমরা লগ্নভিত্তিক চতুর্থ বা অষ্টম শনির গোচর বলি, কিন্তু রাশি সাপেক্ষে যখন চতুর্থ এবং অষ্টমে শনির গোচর ঘটে সেটা আমরা ঢাইয়া বলছি। ঢাই শব্দটা অবশ্যই আপনারা জানেন যে হিন্দি শব্দ বা সংস্কৃতের মিনিং আছে। তো এক্ষেত্রে আমরা 2.5 বছর, এই ঢাই বা এই আড়াই বছরের যে একটা দীর্ঘ সময় চলবে সেটাকেই কিন্তু আমরা ঢাইয়া হিসেবে শনির দেখে নেব। কেন এই ঢাইয়াটা আমরা এখানে এত গুরুত্ব দিই? শনি তো অন্যান্য ঘরেও গোচর করে, কারণ হচ্ছে অষ্টম ঘর বা চতুর্থ ঘর এমনই একটি ঘর, এই ঘরে যখন আমাদের কর্মফলদাতা শনি এসে উপস্থিত হয় সেই ঘরের যে সিচুয়েশনগুলো সেগুলো পরিবর্তিত হতে থাকে। যেমন অষ্টম ভাব হচ্ছে আমাদের আয়ুর ভাব বা লংজিভিটির ভাব, অষ্টম ঘর হচ্ছে আমাদের গুপ্তবিদ্যা, অষ্টম ঘর হচ্ছে আমাদের গুপ্তাঙ্গ, অষ্টম ঘর হচ্ছে আমাদের পরিবর্তন। অষ্টম ঘরের আরও হাজারো কার্যকারিতা আছে এবং এখানে যখন কর্মফলদাতা শনি এসে উপস্থিত হলো জানবেন আপনার জীবনে বেশ কিছু মোড় ঘোরানো পরিবর্তন আসতে চলেছে সামনের 2.5 বছরে। আমরা এক এক করে এটাই জেনে নেব আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা আলোচনা ইতিমধ্যে 2025-এ শুরু করেছি, বেশ কিছু লগ্নভিত্তিক কিছু ফল দিয়েছি, আমরা সমস্ত 7.5 ভিডিওগুলো আপডেটস দিয়েছি এবং ঢাইয়া আপনাদের রাশি ছাড়াও ধনুরাশিরও শুরু হচ্ছে ঢাইয়া, যেটা আমরা কন্টক শনি হিসেবে চিনি, সেটারও ফল আপডেট দিয়েছি। আপনারা যদি জানতে চান এই ভিডিও ডেসক্রিপশন, তাছাড়া চ্যানেলের ভিডিও সেকশন এবং অবশ্যই ওপরে কাটে গেলে পেয়ে যাবেন। তো প্রথমত এই অষ্টম ভাবে যে শনির প্রবেশ ঘটছে, অষ্টম হচ্ছে আমাদের আইনি বিষয়গুলোকে অষ্টম থেকে দেখা হয়। তো অষ্টমে সিংহ রাশির শনি প্রবেশ মানে সিংহ রাশির সপ্তমপতি অর্থাৎ বিবাহাধিপতি শনি সে কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করলো এবং অষ্টম ভাব হচ্ছে আমাদের পরিবর্তনের ভাব। তো শনি কি করবে আপনার জীবনে? এই যে ঢাইয়ার যে টাইমটা শুরু হচ্ছে 2.5 বছরের 29শে মার্চ থেকে টানা 2.5 বছর, এই সময়টা আপনার জীবনে একাধিক ট্রান্সফরমেশন নিয়ে আসবে। আপনি হয়তো যে বিষয়টায় এখন কমফোর্টেবল ফিল করছেন, বেশ আরামদায়ক জায়গায় আছেন, মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, লাইফটা বেশ গুছানো, সেই গুছানো বিষয়টা হঠাৎ করে কোনো একটা অযাচিত শক্তির প্রভাবে পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনের জন্য আপনাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে এবং তার জন্যই আমাদের এই ভিডিওর প্রয়াস। তো কি পরিবর্তন আসতে চলেছে? প্রথম যে পরিবর্তনগুলো আপনারা ফিল করবেন, প্রথমত আপনার জন্মছক অনুযায়ী শনি দুর্বল না সবল সেটা দেখতে হবে, যদিও সেটা জ্যোতিষ বন্ধুদের কাজ। দেখতে হবে শনির দশান্তদশা চলতে কিনা, দেখতে হবে আপনার শনি কোন পজিশনে আছে। তবে পরিবর্তনের ওপর আমরা যে এখানে আলোচনাটা করছি সেটার মধ্যে প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার ব্যবসা স্থলে। শনি হচ্ছে আপনাদের সপ্তমপতি, আপনার ব্যবসার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনাই অষ্টম ঢাইয়ার কারণে অবশ্যই আসবে। ব্যবসা বলতেই শুধু ওই দোকান খুলে বসছেন সেরকম ব্যবসা নয়, ব্যবসা বলতে ইদানিংকালে সেলফ প্রফেশন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সেই ধরনের কাজ, কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছেন, বাড়িতে এসে কোনো টেন্ডারিং বা সেলফের কোনো কাজ করছেন, সেই সমস্ত বিষয়গুলোকে চাকরি বাদ দিয়ে যে বিষয়গুলো পড়ে থাকছে সেইটাই হচ্ছে ব্যবসার পার্ট। তো সেই ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ধরন, ব্যবসার শিডিউল, ব্যবসার কাস্টমার আদান প্রদান, সেই বড় একটা জায়গায় এই অষ্টম ঢাইয়ার প্রভাবে শনি কিন্তু পরিবর্তন আনতে চলেছে এবং এই পরিবর্তনটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার চাইতে বা না চাইতে, মানে আপনি হয়তো চাইছেন না এই সময় পরিবর্তন হোক, আপনার চাইতে বা না চাইতে এখানে কিন্তু একটা পরিবর্তনের আবহ কিন্তু সৃষ্টি হতে চলেছে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে আপনার বিবাহিত জীবনে। আপনি বৈবাহিক সম্পর্কে যদি থাকেন, সিংহ রাশি যদি আপনার হয়, এই সময় বিবাহিত জীবনে যে চাওয়া পাওয়া এবং যে বিষয়গুলো আপনি সংসারে একটু হলেও ব্যাপারটাকে মানিয়ে চলেন বা আপনার স্বামী বা স্ত্রী বিষয়টাকে মানিয়ে নিয়ে চলে, এরকম সংসারে বহু বিষয় আছে, সেই বিষয়গুলো এবারে কিন্তু সামনে উত্থিত হবে এবং যদি আপনাদের
জন্মছকে প্রতিকার না করা থেকে কোনোভাবে আপনার দশা খারাপ চলে, তাহলে সেই সহ্যের বাঁধন যেটা বলি সেটা কিন্তু কোনোভাবে ভাঙতে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এইটা হচ্ছে আমার দ্বিতীয় সতর্কতা। আমি পরবর্তী সময় আসছি কী করতে হবে না করতে হবে। তো এই দ্বিতীয় সতর্কতাটা আমি আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি, এই বিষয়টা অ্যালার্ট থাকবেন। পরবর্তী বিষয় কি, অষ্টমে শনির গোচরের কারণে বহু ব্যক্তিদের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু লাগু হবে। সিংহ রাশি যদি আপনার হয়, আপনি কিন্তু সেকেন্ড ম্যারেজের দিকে এই সময় এগোবেন এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং অষ্টম ঢাইয়া চলাকালীনই আপনার কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু চলতি বিবাহিত জীবন অলরেডি যদি আপনার একটু নড়বড়ে হয়ে থাকে এবং আপনার যদি জন্মছক সিংহ রাশির আওতাধীন হয়, সিংহ লগ্নের কথা আমি এখানে বলছি না, সেটা আমি আলাদা ভিডিও আলোচনা করব, কিন্তু সিংহ রাশি যদি হয় এবং অবশ্যই এখানে আপনার যে বিবাহিত জীবন যদি একটু নড়বড়ে হয়, তাহলে কিন্তু এই নড়বড়ে বিবাহিত জীবনের ওপর এই অষ্টম শনির গোচর কিন্তু একটা বিরাট রকমের একটা চাপ বা একটা ওভারঅল প্রেসার এটা কিন্তু ক্রিয়েট করবে, যেটা হয়তো আপনার ক্ষেত্রে জীবনে বৈবাহিক সম্পর্কটা ডাউনের দিকে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। এবং এক্ষেত্রে আমি আর একটা দিক বলবো যেটা ভালো দিক, যারা দীর্ঘকালীন কোর্ট কাছারি কেসে ফেঁসে আছেন, ডিভোর্স পাচ্ছেন না, কোনোভাবে সেপারেশন চাইছেন, হচ্ছে না, সেই সেপারেশনটা কিন্তু শনি কার্যকর করাবে। কিন্তু এখানে আমি বলে রাখি, এখানে উদ্বেগ বা ভয়ের কিছু নেই। যাদের জন্মছকে একমাত্র সেপারেশনের যোগ আছে তারাই কিন্তু এখানে সেপারেট হওয়ার জায়গায় পৌঁছবেন শনির অষ্টম ঢাইয়ার প্রভাবে। যাদের যোগ নেই তাদের ক্ষেত্রে সমস্যা ছোটোখাটো সাংসারিক থাকবে, কিছু প্রবলেম থাকবে, সেখানে জ্যোতিষীয় কাউন্সেলিং করাতে হবে। তো এই বিষয়টা থাকবে। পরবর্তী বিষয় হচ্ছে আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যের বিষয়টা এই সময় নজর রাখা প্রয়োজন। আপনি যদি বিবাহিত পুরুষ বা নারী হন, আপনার স্বামী বা স্ত্রী থাকে, তার স্বাস্থ্য নিয়ে যদি সমস্যা চলে, এই ঢাইয়া চলাকালীন টানা 2.5 বছরে এই সময় তার স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে নজর রাখবেন। তবে ঢাইয়ার একটা বড় বিষয় আমরা এখানে আমি আপনাদের বলে দিচ্ছি, যেহেতু ষষ্ঠপতি শনি অষ্টমে যাচ্ছে, একটা বিপরীত রাজযোগের সৃষ্টি করছে। বিপরীত রাজযোগ বলতে কি, বিপরীত পরিস্থিতির প্রথমে উদ্ভব হবে, যেটা হয়তো একটা আইনি জটিলতা হতে পারে, যেটা হয়তো কোনো বিষয়ে কোনো ব্যক্তির সঙ্গে কোনো ঝুটঝামেলা অশান্তি হতে পারে, যেটা হয়তো আপনার জীবনে কোনো একটা হঠাৎ করে অন্ধকারময় সময় সামনে এসে গেল, সেরকম বিষয় হতে পারে। এবং গোপন কিছু তথ্য, গোপন কিছু সত্যি, গোপন কিছু আপনার জীবনের কাহিনী যা আপনি এতদিন লুকিয়ে রেখেছিলেন, সেগুলো এবার সামনে উদ্ঘাটিত হবে। কিন্তু এর মধ্যে দিয়েও যেহেতু ষষ্ঠ অষ্টমে বিপরীত রাজযোগ হচ্ছে, প্রথমে বিপরীত পরিস্থিতির উদ্ভব হবে এবং উদ্ভব হওয়ার পর আপনি সেখান থেকে একটা স্থায়ী সুরাহা, স্থায়ী সমাধান পেতে পারেন, যেটা আপনার সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো, যেটা আপনার জীবনের সবথেকে বড় ফিয়ার ফ্যাক্টর। আপনার জীবনের, আপনি জানেন আপনার জীবনের সবথেকে বেশি কোথায় ভয় পান আপনি। এই রকম ভয় যদি কারোর অন্তরে থাকে, সেই ভয় কিন্তু সামনে এবার বেরিয়ে আসবে, সেই ভয়টা আর চাপা দেয়া যাবে না। এবং এই চাপা না দেওয়ার কারণে সেই ভয় সামনে আসবে এবং বিপরীত পরিস্থিতি তৈরি হবে, সেটা আপনাকে ফেস করতে হবে। তারপরেই কিন্তু সেখান থেকে আপনি সমাধান সূত্র পেয়েও যাবেন, যেটা আপনাকে আলটিমেট একটা সলিউশন দেবে। আমরা কি একটা কথা আছে, ওই ডারকে আগে জিত হয়, তো প্রথমে ভয়, পরিস্থিতি উদ্ভব এবং তারপরে আপনার কিন্তু জয়। এটা কিন্তু অষ্টম ঢাইয়ার প্রভাবে শনির হতে পারে। তো এরকম বিপরীত পরিস্থিতির মধ্যে যারা আছেন, আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই জন্মছকটা আপনি যে কোনো জ্যোতিষীকে দিয়ে কাউন্সেলিং করিয়ে নেবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের একমাত্র যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন থাকে আজই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা আপনি সেরে নিতে পারেন। যে আলোচনা একান্ত আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, গোপনীয়তা মেনটেন করা হবে এবং অবশ্যই সেটা সময় সাপেক্ষ হবে, সেটা ফোনে হোক বা চেম্বারে। আপনারা যদি ভিডিওটি এখন ইউটিউবে দেখেন, আপনারা জানেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে এই কোটি কোটি ইউজারের মধ্যেই চ্যানেলটি আপনি ভুলে যেতে পারেন। আর সাবস্ক্রিপশন করা থাকলে আপনি যদি ভুলেও যান, সাবস্ক্রিপশন ফিডে গিয়ে আপনি চট করে সেটাকে খুঁজে পেতে পারেন। আর ফেসবুকে দেখলেও আমাদের পেজটি ফলো করে, লাইক করে আমাদের ফেসবুক গ্রুপ এবং তথা আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন, কষ্ট করে ইনস্টাগ্রাম প্রোফাইলটা অবশ্যই যুক্ত রাখবেন। এই সমস্ত পরিষেবা নিঃশুল্ক, শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে এটা বলা। আর আপনারা ভিডিওটি যারা দেখছেন, আশা করি অন্যান্য সিংহ রাশির মানুষেরা আপনার দ্বারাই উপকৃত হবে। তো দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। যে পয়েন্টে ছিলাম, পরিবর্তনের যে একটা বিপরীত পরিস্থিতি, এই বিপরীত পরিস্থিতিটার ক্ষেত্রে এখান থেকে আমি হরস্কোপ দেখে বলতে পারবো না যে আপনার কি বিপরীত পরিস্থিতি হতে চলেছে, কখন হতে চলেছে। তার জন্য কি দরকার, আপনার জন্মছকটা আমার দরকার, যেখানে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এবং শনির অবস্থান এবং আপনার জীবনের সেই গোপন অধ্যায়টাও থাকবে। তো সেই জায়গাটা অবশ্যই উদ্ঘাটনের ক্ষেত্রে জন্মছক যে কোনো কাউকে দিয়ে বিচার করিয়ে নিতে পারেন। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে দেখুন, শনি সাধারণত অষ্টম গোচর করার জন্য আপনার
বেশ কিছু বিষয়, আমি এতক্ষণ ধরে পরিবর্তনের বিষয়টা বলছিলাম, কিন্তু বেশ কিছু বিষয় শনি কিন্তু ব্লক সৃষ্টি করবে। ব্লক বলতে দেখুন, অষ্টম ঘর হচ্ছে আমাদের পরিবর্তনের ঘর। কিছু কাঙ্ক্ষিত পরিবর্তন শনি নিশ্চিতভাবে দেবে, যেটা আমি ব্যবসা, আপনার দাম্পত্য সম্পর্ক বা আপনার নতুন পার্টনারশিপের কথাও বলবো সেই জায়গায়, বা আইনি ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয়ে যে ম্যাটারগুলো এখন চলছে, কোর্টের একটা কেস চলছে, দীর্ঘমেয়াদী মামলা চলছে, তার মধ্যে পরিবর্তন অবশ্যই থাকবে। কিন্তু এখানে শনি এমন কিছু বিষয়কে ব্লক করবে যেটা আপনি চাইছেন যে অবস্থাটা পাল্টে যাওয়া দরকার, কিন্তু সেই অবস্থাটা পাল্টাচ্ছে না। কারণ শনি হচ্ছে, আপনারা জানেন, খুব স্লো মুভিং প্ল্যানেট, এবং যেখানে থাকে সেখানে খুব স্লো মুভ করে এবং সেই জায়গাটাকে পজ করে দেয়। তো শনি নিজে যে বিষয়গুলোকে কন্ট্রোল করছে সেগুলোকে তো পরিবর্তন শনি করালো, কিন্তু যে বিষয়গুলো আপনার জীবনে পরিবর্তন হওয়া দরকার, যে বিষয়গুলো আপনি চাইছেন এটা আমার চেঞ্জ হোক, এটা হলে আমার ভালো হবে, সেখানে কিন্তু ধীর গতিতে আরও দেরি, আরও বিলম্ব, আরও কিছুটা অপেক্ষা শনি আপনাকে করাবে। ফলত অনেকের মধ্যে একটা অধৈর্য হয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে, এবং এই অধৈর্য হয়ে পড়াটাই কিন্তু কিছুটা তাদের ক্ষেত্রে অস্বস্তিকর সিচুয়েশন আসতে পারে। এটা অষ্টম ঢাইয়ার এফেক্টে হতে পারে। আপনি চাইছেন আপনার একটা সিচুয়েশন পরিবর্তন হোক, আপনি চাইছেন এটা এখন হোক, পরের দিন ওই কাজটা হোক, তারপরে ওই ব্যক্তি আপনাকে কিছু ভালো কথা বলুক, ওই যে আপনার প্রেমিক প্রেমিকা আছে সে আপনার সঙ্গে সময় কাটা, কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা ব্লক তৈরি করছে শনি। এইটা যারা ফিল করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ কিছু সাহায্য এবং আপনার কাউন্সিলিং আপনাকে কিন্তু এটা গাইড করতে সাহায্য করবে, কিন্তু এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে আমাদের সেই শনির দৃষ্টিগুলো, যে দৃষ্টিগুলো কিন্তু আপনার জীবনে বেশ কিছু স্ট্রং সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো সেই দৃষ্টিগুলো নিয়ে এবার আমরা একটু চর্চা অবশ্যই করে নেব। তো এই দৃষ্টিগুলোর যেখানে যেখানে দৃষ্টিগুলো পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে ডায়াগ্রামে দেখিয়েছি। প্রথম যে দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশির কর্মঘরে। তো কর্ম সম্পর্কে পরিবর্তনের কথা আমি আগেই, ব্যবসার কথা বললাম, কিন্তু কর্মঘরে যে শনির দৃষ্টিটা পড়ছে এখানে কাজের শিডিউল তথা কাজের ধরন এবং কাজের ক্ষেত্রে বর্তমানে কিছু যা অবস্থা আছে তার তুলনায় কিছু দায় দায়িত্ব বাড়ার শনির প্রভাবের সম্ভাবনা আছে। কারণ শনি যখন তৃতীয় দৃষ্টি দেয়, যেটা আমরা শনির বক্র দৃষ্টি বলি, এখানে বক্রী দৃষ্টি কথা বলছি না, কিন্তু বক্র মানে তির্যক দৃষ্টি। সেই শনির যে তির্যক দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশি কর্মভাবে, এবং আপনার যদি রাশি সিংহ হয় তাহলে আপনার কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব, কাজের পরিসর, কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড, মানে যদি কেউ জিজ্ঞেস করে কাজকর্ম কেমন চলছে, আপনি উত্তর দেবেন খুব চাপে আছি বা খুব প্রেসারাইজ সিচুয়েশন, অনেক দায়িত্ব আছে। লাভ পাবেন, আর্থিক যোগ পাবেন, টাকা পয়সা পাবেন, নতুন চাকরির যোগ আছে, চাকরি ট্রান্সফারের যোগ আছে, সবই ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কিছুটা ওয়ার্কলোড এই সময় বাড়বে। এটা কিন্তু অবশ্যই যদি খুব মনে হয় হেভি হয়ে গেছে, খুব আপনার পক্ষে অসহনীয় হয়ে গেছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় কাউন্সেলিং বা জ্যোতিষীয় পরামর্শ এবং প্রতিকার আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করতে পারে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা এই সময় সতর্ক থাকা দরকার। তাদের স্বাস্থ্যের যদি কোনো সমস্যা চলে, এই দিকটা আপনাকে কিন্তু নেগলেক্ট করলে চলবে না। এটা অবশ্যই আপনার কিন্তু মাথায় এখনই গেঁথে নিতে হবে। কারণ এখানে দেখুন, বৃহস্পতি যতক্ষণ আছে আপনার কর্মভাবে কিছুটা আপনি হাঁপ ছেড়ে বাঁচতে পারবেন, কিন্তু বৃহস্পতি যখন 14ই মেতে সরে যাবে তারপরে কিন্তু এই কাজের দায় দায়িত্ব, প্রেসারগুলো অবশ্যই বাড়বে। আবার বাকি যে ফলটা ভাবছেন যে বৃহস্পতি একাদশে আসছে আমরা ভালো বোধহয় ফল পাবো, না, এখানে কিন্তু লগ্নভিত্তিক ফলটাই বেশি তখন প্রযোজ্য হবে। রাশিভিত্তিক আপনি কিন্তু কাজের দায়িত্বটার মধ্যে পড়ে যাবেন, কিন্তু লগ্ন ভিত্তিক বাকি যে ফলটা বৃহস্পতির একাদশে সেটা কিন্তু আপনারা পাবেন, যেটা আমি লগ্নফল সিংহ রাশি যখন আর সিংহ লগ্নের লগ্নফল আলোচনা করবো 2025, তখন কিন্তু জেনে যাবেন। তো এটা অবশ্যই দ্বিতীয় পয়েন্ট। শনির প্রভাবটা কিন্তু আমাদের রাশি ভিত্তিক থাকে, আর অন্যান্য গ্রহের প্রভাবটা লগ্ন ভিত্তিক থাকে, আর বিবাহ সংক্রান্ত প্রভাবটা রাশি লগ্ন উভয় ভিত্তিক থাকে। তো আরো কিছু প্রভাব আছে, সেগুলো আমি ডিটেলে যাচ্ছি না। তো পরবর্তী যে শনির দৃষ্টি সেটা সমসপ্তমে, অর্থাৎ শনি যেখানে বসে আছে ঠিক তার উল্টো দিকে কোথায় পড়ছে আপনাদের রাশি সঞ্চয় ভাবে। হ্যাঁ, এক্ষেত্রে উল্টোপাল্টা খরচ ঠিক কথা আপনার কমবে, এবং কিন্তু আপনি একটু এই সময় মিতব্যয়ী হয়ে পড়বেন, কিন্তু এখানে কিন্তু কিছু জায়গায় আর্থিক পরিকল্পনায় কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। ধরুন আপনি একটা পলিসি করবেন, ধরুন আপনি একটা ফিক্সড করবেন, ধরুন আপনি কোনো ফাটকায় ইনভেস্ট করবেন, সেখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি শনি ঘটাবে, এবং এবং এরকম একটা সিচুয়েশন থাকবে যেরকম আয় হচ্ছে সেরকম কিন্তু আপনার ব্যয় হয়ে যাচ্ছে, মানে আসছে যাচ্ছে একটা টাইট সিচুয়েশনের মধ্যে আছেন। এটা শনি কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে। এটা অবশ্যই প্রতিকারে কিছুটা কন্ট্রোল করা যেতে পারে, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং আমার রিকোয়েস্ট এই সময় যে আপনার যখন ঢাইয়াটা শুরু হবে, এগুলোই হচ্ছে প্রতিকারের মূল ধরন। আপনার কিন্তু উল্টো পাল্টা খরচ বন্ধ করতে হবে। ফ্যামিলি এক্সপেন্স, আপনার ট্রাভেলিং অ্যালাউন্স, যেগুলো আপনার
এন্টারটেনমেন্ট কস্ট, এগুলোর মধ্যে একটা কাটছাঁট করতে হবে, যতটুকু আপনার প্রয়োজন তার মধ্যেই কিন্তু আপনাকে করতে হবে, নচেত কিন্তু আপনি সেভিংসের টাকা যে টাইট সিচুয়েশন মানে আসছে আর যাচ্ছে টাইট সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া খেয়াল রাখতে হবে দাঁত মাড়ি ব্যথা বেদনার সমস্যার বিষয় এবং আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনশিপের বিষয় একটু খেয়াল রাখতে হবে। এই বিষয়টা অবশ্যই প্রভাবশালী থাকছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে এটা নয় যে আপনারা সেভিংস করতে পারবেন না, আয় হবে না, সবই হবে, কিন্তু ওই আসছে যাচ্ছে এরকম একটা টাইট সিচুয়েশনের মধ্যে থাকবে। কিন্তু মজার কথা একটাই, যদি আপনার ভালো দশা অন্তর্দশা চলে, শনি যদি আপনার শুভ পজিশনে থাকে, এই ঢাইয়া চলাকালীনই আপনার কোর্ট কাছারি থেকে আটকে থাকা অর্থ উদ্ধার, সম্পত্তি থেকে অর্থ উদ্ধার এবং আপনাদের ক্ষেত্রে বহু জায়গায় কোনো বিষয় গুপ্ত অর্থ প্রাপ্তির যোগও কিন্তু এই সময় থাকবে এবং যেটা হিউজ অ্যামাউন্ট থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করছে আপনার সিংহ রাশি, আরও যারা ভিডিও শুনছেন সকলেরই সিংহ রাশি, সবাই কি গুপ্ত অর্থ পেয়ে যাবেন, সবাই কি আপনার আটকে থাকা অর্থ একেবারেই সব পেয়ে যাবেন, তা নয়। এখানে আপনার দশান্তর্দশা যদি প্রপার চলে তাহলেই আপনি ঢাইয়ার মধ্যেও অবশ্যই বাজিমাত করতে পারবেন, ছক্কা হাঁকাতে পারবেন। আর যদি দশান্তর্দশা না থাকে আপনি ঢাইয়ার মধ্যে কিন্তু বোল্ড হয়ে যেতে পারেন। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরবর্তী দিয়ে দৃষ্টিটা অবশ্যই পড়বে, সেটা আর কোথাও নয় আপনাদের রাশি প্রেমভাবে এবং সন্তান ভাবে। তো প্রেমের ঘরে শনি দৃষ্টি এবং অষ্টমে শনির অবস্থান প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ্যে ইন্ডিকেট করবে। সিংহ রাশি যাদের, তাদের ক্ষেত্রে আপনার লগ্ন যাই হোক না কেন, একটা কথা মাথায় রাখবেন, আমি যখন লগ্নফল বলবো তখন হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু জায়গায় ভালো বলবো প্রেমের ঘরটা, কিন্তু আপনার যদি তার মধ্যে সিংহ রাশি পড়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপনার কিন্তু একটু পরিবর্তনের যোগ এই সময় থাকতে পারে। পরিবর্তন মানে যে সব ছাড়াছাড়ি হয়ে যাবে তা নয়, কিন্তু কিছু পরিবর্তনের যোগ এখানে থাকতে পারে। তাছাড়া এখানে প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে পুনরায় সংযোগের সম্ভাবনাও কিন্তু ঢাইয়ার প্রভাবে অবশ্যই হতে পারে। কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু বিষয় আপনি অবস্ট্রাকশন, যতটা আপনি রোম্যান্টিক মুহূর্ত ফিল করতেন, নিজেদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ আন্ডারস্ট্যান্ডিং বা ঘোরাঘুরি ব্যাপারটা ছিল, তার মধ্যে কিছু ভুলচুক হবে এবং কিছু ব্যক্তিদের মধ্যে কোনো ভুল প্রেমের মধ্যে চলে গিয়ে, কোনো অবৈধ রিলেশনের মধ্যে চলে গিয়ে সেখান থেকে একটা মারাত্মক বিপরীত পরিস্থিতির উদ্ভব হওয়া, এটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ হবে না। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমার রিকোয়েস্ট, আপনি যদি চলতি প্রেমের মধ্যে কোনো নিজেদের মধ্যে মতের অমিল হচ্ছে, আগের যে কেমিস্ট্রিটা ছিল সেটা হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, আগে হয়তো ফাল্গুন মাস ছিল, এখন আপনার হয়তো খুব কঠিন একটা সময় চলছে, একদম ভাদ্র মাসের সময় চলছে, তো এই যে একটা কঠিন সময় যেখানে হয়তো প্রখরতা, রুক্ষ শুষ্ক একটা সময়, একটা রোম্যান্টিক মুহূর্ত থেকে ফাল্গুনের যে প্রভাবটা থেকে আপনি সরে এলেন, এটাই হচ্ছে শনি দৃষ্টির প্রভাবে হতে পারে। তো আমার এটা মত, অবশ্যই শনির যে দৃষ্টির প্রভাবটা আপনাদের রাশির পঞ্চমে থাকছে, এক্ষেত্রে আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন সিচুয়েশনটা সেখানে বোঝার চেষ্টা করুন। আমি একটা রিকোয়েস্ট করবো, যদি বর্তমানে প্রেমের সমস্যার মধ্যে থাকেন, এই মুহূর্তে আপনার জন্মছক কাউন্সেলিং করানো দরকার, কারণ ঢাইয়া যখন শুরু হয়ে যাবে আপনি কিন্তু চট করে সবকিছু প্রতিকারে পরিবর্তন করতে পারবেন না। কিছু জায়গা পরিবর্তন নিশ্চয়ই হবে, কিন্তু আপনাকে ব্যাপারটা এখনই বোঝানোটা সুবিধা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে শনি পঞ্চমভাবে যে দৃষ্টিটা দিচ্ছে, এক্ষেত্রে আপনার উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞান চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, সাধনা, যোগ চর্চা, এগুলোর মধ্যে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং অবশ্যই যে কোনো বিষয় টেকনিক্যাল এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, খুব ভালো ফল থাকবে। এবং এখানে শনির যে পঞ্চম দৃষ্টিটা অষ্টমে থেকে দিচ্ছে, এখানে কিন্তু প্রেমজ বিবাহের কানেকশন লাগু হবে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও প্রেমজ সম্পর্ক থেকে কোনো সেকেন্ড ম্যারেজের যোগাযোগ, এগুলো কিন্তু এই সময় লাগু হবে। এবং পূর্ব পুণ্য কর্মফল, এখানে কিন্তু পঞ্চম ঘর হচ্ছে আমাদের পূর্ব পুণ্য কর্মফল। এই ঘরে যদিও বৃহস্পতির দৃষ্টি থাকবে, কিছু পূর্ব পুণ্য কর্মফল পাবেন। হঠাৎ আমি যেটা বললাম, আকস্মিক কিছু প্রাপ্তি, আটকে থাকা বিষয় এবং এডুকেশনে কিছু ভালো ফল এখানে কিন্তু আপনি নিশ্চিতভাবে পেতে পারেন। তবে শনি যে পঞ্চমভাবে দৃষ্টিটা আছে, পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। শনি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনার খানপানের উপর কন্ট্রোল রাখতে হবে, নইলে পেট, লিভার, কিডনি এই বিষয়গুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে। অলরেডি যারা এই সমস্ত অর্গানের পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস বা স্বাস্থ্য সচেতন থাকবেন। সন্তান বিষয় যারা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদিতে এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে জ্যোতিষ কাউন্সিলিং মাস্ট। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। দেখুন, যতগুলো পয়েন্ট মনে পড়লো আমি কিন্তু পর পর বলে গেলাম। তাহলে আপনাদের এখানে করণীয়টা কি, আলটিমেট এখানে কি করতে হবে প্রতিকারটা দেখুন। আমি এখানে কিছু মন্দিরে যাওয়ার কথা বা কিছু ধর্মস্থানে যাওয়ার কথা, কোনো মহাদেবের উপাসনা করার কথা, এগুলো আপনি নির্দ্বিধায় নিজের ইচ্ছা মতো করতে পারেন। হনুমান মন্দিরে গেলেন মঙ্গলবার, সোমবার অন্তত শিবের মাথায় জল ঢাললেন, এগুলো করতে পারেন। কিন্তু আলটিমেট যে বিষয়টা, মানে আপনার সঙ্গে কি হচ্ছে সেইটা বোঝা দরকার। আপনি যদি বুঝতে না পারেন আপনার সঙ্গে কি হতে চলেছে, আপনি কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরোতে পারবেন না। তো
কি কি বিষয় আমি বললাম, প্রতিকার হিসেবে প্রথম যেটা আপনার করণীয়, আপনি যদি আপনার হাতে, যদি আমি প্রথমে বলছি, নীলা বা উপরত্ন এমিথিস্ট বা এখানে ব্লু জারকান, নীল জারকান যেটা বলি, এই তিনটে রত্ন যদি আপনার হাতে থাকে, আপনি যে কোনো জ্যোতিষীর থেকে নিয়ে থাকতে পারেন, একবার তার সঙ্গে কনসাল্ট করে নেবেন যে আমার সিংহ রাশি, আমার ঢাইয়া শুরু হচ্ছে, এখন কি রত্নগুলো হাতে থাকবে না থাকবে না। তিনি আপনার দশান্তর্দশা এবং তৎকালীন সময়কে সঙ্গে এই বর্তমান সময় বিচার করে আপনি তিনি বলে দেবেন যে এই রত্নগুলো হাতে থাকা উচিত না উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো থাকতে পারে, কিন্তু আপনার দশান্তর্দশা কাউন্সেলিং করানো দরকার, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার জীবনে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা আপনার জীবনে শুভ মনে হচ্ছে পারে ওপর থেকে, কিন্তু সেই পরিবর্তনের ওপর ধুম করে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না। হঠাৎ করে একটা ভালো চাকরির অফার পেলেন, হঠাৎ করে একটা ম্যারেজের ভালো অফার পেলেন, হঠাৎ করে একটা দূরযাত্রার সুযোগ পেলেন, এই যেটা পরিবর্তন, যেটা জীবনকে পরিবর্তন করে দেবে, এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে। এটার বিষয়ে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ মাস্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনার ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এই সময় এগোতে হবে। খুব প্রয়োজন না থাকলে এই সময় কিন্তু বড় অ্যামাউন্টের লোন নেওয়ার কথা আমি আপনাদের বলবো না। এখানে কিন্তু এই সেভিংসের জায়গাটা দুর্বল থাকার জন্য ঠিক মতো লোন পে করার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো পরবর্তী বিষয় যেটা আমি আপনাদের সচেতন করব, সেটা হচ্ছে কোনো বিষয় যদি মামলা মোকদ্দমা বা লোন সেটেলমেন্ট বা মামলা সেটেলমেন্টের সুযোগ পান, সেটা কিন্তু অ্যাভেল করবেন, চেষ্টা করবেন সেটা মিটিয়ে নেওয়ার, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হবে। আর প্রয়োজনের তাগিদে বহু ব্যক্তিকে সিভিল হোক ক্রিমিনাল হোক নতুন মামলা করতে হয়, মামলা করতে হলে হবে, কিন্তু খুব যদি প্রয়োজন না থাকে এই মুহূর্তে নতুন করে কারোর সঙ্গে মামলা মোকদ্দমায় জড়াবেন না, কারণ এই মামলা মোকদ্দমাটা 2.5 বছরের একটা আপনাকে কঠিন সময়ের মধ্যে নিয়ে চলে যেতে পারে। আমি চলতি মামলার মধ্যে মীমাংসা সূত্র পেয়ে যাবেন সেটা বলছি, কিন্তু নতুন মামলার ক্ষেত্রে যেটা হয়তো এই ঢাইয়ার মধ্যেই নতুন মামলায় জড়িয়ে পড়লেন, সেই মামলা কিন্তু আবার কখন আপনার গলাটা জড়িয়ে ধরবে সেটা আপনি বুঝতে পারবেন না। আর কিছু হোক না হোক, প্রচুর অর্থ, সময়, আপনার টেনশন, রাতের ঘুম উড়ে গেল, এই জাতীয় বিষয়গুলো হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি বলবো, অষ্টম ভাবে যে কোনো জয়েন্ট পেন বা ইত্যাদি জাতীয় সমস্যা, এইগুলো কিন্তু আপনার কিছু ক্ষেত্রে আসতে পারে। দেখুন, সমস্যার ক্ষেত্রে আর একটা সমাধানের রাস্তা হচ্ছে, অষ্টম ভাবটাকে আপনি অ্যাক্টিভ করে দিলেন। এই অ্যাক্টিভ বলতে কি? অ্যাক্টিভ বলতে আপনার আধ্যাত্মিক উপাসনা, সাধনা, যোগ চর্চা, যোগ বলতে যোগা বলছি না, সাধনা, যোগ চর্চা, এখানে কোনো বিষয়, কোনো অ্যাস্ট্রোলজি, অকাল্ট বিষয় পড়াশোনা, এই ধরনের বিষয়ের মধ্যে যদি আপনি ইনভলভ থাকেন, নিজেকে যদি আধ্যাত্মিকতার পথে নিয়ে যান, তাহলে অষ্টম ভাবে যে অন্য এফেক্টগুলো, অন্য নেগেটিভ এফেক্টগুলো, সেগুলো তুলনামূলক নিশ্চিতভাবে কমে যাবে। ফলত আপনার যে সাধনার পথ, আপনার যে যোগের পথ, আপনার যে ইনভলভমেন্ট অষ্টম ভাবে একটা অন্য খাতে হলো, মানে দাঁড়িপাল্লার একটা দিকে আপনি ভার দিয়ে দিলেন, ফলে অন্য দিকটা একটু ছাড় হয়ে গেল। এইটা কিন্তু একটা সহজ ট্রিক্স, এটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে করতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন, ইউরিনারি সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা এবং কোনো যৌন রোগ থাকলে সেই জায়গাটা একটু সচেতন থাকা দরকার। আর অষ্টমে অনেকেই বলেন যে চোট আঘাত, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি এগুলো থাকে, কিন্তু দেখুন এগুলো বলে ভয় দেখাবার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু আপনার জন্মছক না দেখে এটা বলা যাচ্ছে না যে আপনার সঙ্গে এটা হবে, কারণ জন্মছকে সেই ধরনের যোগের উপস্থিতি থাকলে তবে এই ঘটনাগুলো ঘটার বা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি এগুলো হয়তো বা আর্থারাইটিসের সমস্যা, এগুলো একটু আপ ডাউন করতে পারে, কিন্তু আদার্স বিষয়গুলো আপনাকে জন্মছক দেখাতেই হবে। তো এই হলো আমার প্রেডিকশন। আপনারা অবশ্যই কেমন লাগলো জানাবেন এবং অন্যান্য সিংহ রাশির বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভয়ের কিছু নেই, সতর্কতার জন্য এই প্রেডিকশনটা আগে থেকে করলাম, যাতে আপনারা সচেতন হতে পারেন। ভালো কাটুক 2025, লগ্নফলগুলোর জন্য অপেক্ষা করুন। আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করে নেবেন।